আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, আজকের আলোচনার বিষয় বর্তমান সময়ে জিনদের উৎপাত ও সীমা লঙ্ঘনই বলে দিচ্ছে যে তাদের ধ্বংস অনিবার্য। আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশের মুসলিমদের উপরে এবং ভারতীয় উপমহাদেশের মুসলিমদের উপরে জিনদের উৎপাত ও সীমা লঙ্ঘন বেড়ে যাচ্ছে। দিনকে দিন মুসলমানদের উপরে নির্যাতন বাড়তেছে এবং জিনদের উৎপাত ব্যাপক থেকে ব্যাপক আকার ধারণ করছে। কেন? মূলত এই সীমা লঙ্ঘনই তাদের ধ্বংসের কারণ। আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর আত্মপ্রকাশ, এটি মুসলিমরা উপলব্ধি করতে না পারলেও জিন জাতি উপলব্ধি করতেছে যে তাদের পতন, তাদের ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহ প্রদত্ত ব্যক্তিগণ যখন আসেন, তারা মানুষ এবং জিন উভয়ের সংস্কারের জন্যই কাজ করেন। যখনই কোনো মনোনীত বান্দা পৃথিবীতে আগমন করেন, তখন উভয় জগতেই পরিবর্তন হয়, মানুষদেরও পরিবর্তন হয়, জিনদেরও পরিবর্তন হয়। আর এই কারণেই জিনদের উৎপাত বেড়ে গেছে। কারণ হলো, পৃথিবীতে জিনদের দ্বারা পরিচালিত একটা মাত্র ধর্ম, সেটি হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের যে মূর্তিগুলো আপনারা জানেন, প্রত্যেকটা মূর্তির সাথেই কোনো না কোনো জিন থাকে। এই কারণে দেখবেন অনেক মন্দিরের মধ্যে আছে, দেখবেন সাপ বা আপনার কালী, এদের সাথে কি জিন থাকে। প্রত্যেকটা মূর্তির সাথেই যেহেতু জিন আছে, এই কারণে অনেক জিন যখন সাপের আকৃতি ধারণ করে এবং কোনো কিছু করে, তাদের সহযোগিতা করে, তখন তারা আরো বেশি ধর্মের প্রতি তারা অন্ধভক্ত দেখায়। বর্তমান সময়ে মুসলিমদের উপরে, বিশেষ করে গজওয়াতুল হিন্দের জন্য যারা কাজ করে, দিন কায়েমের পথে যারা কাজ করে, ইমাম মাহমুদের সৈনিক যারা, তাদের ফ্যামিলির উপরে, তাদের পরিবারের উপরে এবং মুসলিমদের উপরে বেশি নির্যাতন হচ্ছে। অসংখ্য ভুক্তভোগীরা আমাদেরকে ফোন দেয়, আমাদেরকে বলে যে তাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে। এটি কেন হচ্ছে? কারণ জিনেরা তারা জানে যে ইমাম মাহমুদের জন্ম হয়েছে, ইমাম মাহমুদ কাজ শুরু করেছে এবং ইমাম মাহমুদের মাধ্যমে তাদের পতন ঘটবে ইনশাল্লাহ। এবং তাদের যে ধর্ম, এই বাড়াবাড়ি, তাদের যে সীমা লঙ্ঘন, এটার কারণে তাদের ধর্মটাই থাকবে না ইনশাল্লাহ। এটি তাদেরও ধর্মগ্রন্থে আছে। শিব শক্তির ব্যাখ্যা আপনার দেখবেন শ্যামা খেপা, সে নিজে কিন্তু বলেছে যে যুদ্ধের দামামা বেজে উঠবে, অসহনীয় সংকেত এবং ভারতের পরাজয় হবে। তা আসলে মূলত তাদের ধর্মটাই থাকবে না, তাদের সীমা লঙ্ঘনের কারণে, তাদের বাড়াবাড়ির কারণে। তারা যে মুসলিমদের উপর নির্যাতন করতেছে না, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে, গরুর গোবর খাওয়াচ্ছে এবং মা বোনদেরকে ধরে নিয়ে দর্শন করতেছে, গণদর্শন, বিকৃতভাবে যৌনাচার করতেছে, ব্ল্যাকমেল করতেছে, তারা ধর্মযুদ্ধের নামে মুসলিম মা বোনদের ইজ্জত হানি করতেছে। এই যে সীমা লঙ্ঘন, এই যে বাড়াবাড়ি, এই সমস্ত বাড়াবাড়ির কারণেই তারা ধ্বংস হবে। এবং তাদেরকে ব্যবহার করতেছে এক দল কায়েমি স্বার্থবাদী লোক, যারা ক্ষমতার জন্য তাদেরকে, বিশেষ করে সরল মনা জিনদেরও ব্যবহার করতেছে এবং সরল মনা সনাতনী হিন্দু ভাই বোনদের ব্যবহার করতেছে তাদের স্বার্থের জন্য। বিজেপি, যেমন বিজেপি, এটা একটা একেবারে উগ্র ধর্মপন্থী একটা দল। তারা ধর্মকে ব্যবহার করে ক্ষমতায় যা। শুভেন্দুর কথা জানেন, যে এই লোক কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেস করত, আপনার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতো, কিন্তু সে আবার ওই যে উগ্র হিন্দুদেরকে ব্যবহার কইরা, ধর্মীয় আবেগকে ব্যবহার কইরা সে কিন্তু এখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। মূলত এরাই হলো ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মকে পুঁজি করে। বাংলাদেশ ওই ধরনের এলিট কিছু শ্রেণীর লোক আছে, যখন নির্বাচন আসে তখন তারা মাথার মধ্যে পাগড়ি পরে, টুপি পরে এবং তারা ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, তারা মসজিদে যা, তারা মাহফিলে যা, কিন্তু পরে আর খবর থাকে না। এরাই হলো মূলত ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মকে পুঁজি করে ব্যবসা করে, আর তারাই কিনা আলেম ওলামাদেরকে অপবাদ দেয় যে তারা ধর্ম ব্যবসায়ী। নিজে ধর্ম ব্যবসায়ী, আরেকজনকে ধর্ম ব্যবসায়ী হিসেবে উপাধি দেয়। তো এই উগ্র হিন্দুদের মধ্যে কিছু লোক আছে, তারা ধর্ম ব্যবসায়ী। তারা সাধারণ জনগণকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে। আর তারাই কিনা উগ্র সাধারণ জিনদেরকেও তারা কি করতেছে, উগ্র বানাচ্ছে।
ধর্মযুদ্ধের দোহাই দিচ্ছে এবং বলতেছে তোমাদের এই ধর্মটাই থাকবে না, তোমরা ধ্বংস হয়ে যাবা। এটা বলে বলে যারা গজওয়াতুল হিন্দের যুদ্ধ করতেছে তাদের পিছনে এবং তাদের ফ্যামিলির পিছনে লোক লাগিয়ে দিচ্ছে, জিন লাগাই দিচ্ছে। এবং অনেক জিনের সাথে আমি কথা বলেছি যে কেন তোমরা এই অত্যাচার নির্যাতন করতেছ। তাদের কথা হচ্ছে তোমরা কেন গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা কেন গজওয়াতুল হিন্দ করবা। এই জন্য তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, তারা মুসলিমদেরকে নির্যাতন করতেছে। আমি তাদের সাথে কথা বলে বললাম যে তোমরা বাড়াবাড়ি করতেছ, তোমাদের বাড়াবাড়ির কারণে তোমরা ধ্বংস হবা। কিন্তু তাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করানো হয়েছে যে তাদেরকে এইভাবে পাঠানো হচ্ছে যে এটা তারা একটা যুদ্ধ হিসেবে নিছে, যে মুসলিমদেরকে হত্যা করবে, তারা মুসলমানদেরকে মারবে। প্রয়োজনে তারা মারা যাবে, তথাপিও তারা যাবে না, মরে যাবে ধর্মের জন্য, তারা মারা যাবে কিন্তু যাবে না। হ্যাঁ, এইভাবে তারা ইয়া করতেছে, বিভ্রান্ত করতেছে। এবং আবার তারা দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেক কবিরাজ আছে যারা কুফরি করে বা তান্ত্রিক আছে, তাদের কাছে গেলে এই জিনগুলো আবার চলে যাচ্ছে। কিন্তু কোনো আলেম দিয়ে বা কোনো রাকি দিয়ে বা মুদাব্বির দিয়ে কাজ করানোর পরে তারা চলে যাচ্ছে না। এর কারণ বিশ্বাসের মধ্যে একটি আঘাত করার জন্য। কারণ তারা বোঝাচ্ছে যে দেখো তোমরা যে সমস্ত আলেমদের কাছে যাচ্ছ তাদের শক্তি নাই, নাউজুবিল্লাহ। কারণ তারা তো মারা যাবে, তারা সেইভাবেই প্রশিক্ষণ নিয়ে তান্ত্রিক সাধনা করে তারা এসেছে। তারা মুসলিম কোন রাকি বা মুদাব্বির বা কোন আলেম যদি রুকিয়া করে তবে তারা যেতে চায় না, খুব কষ্ট করে হলো থাকে, এমনকি মারা যায় তবুও যায় না। আর অপর দিক দিয়া কোনো ফাসেক ব্যক্তি যে কুফরি করে, যে কুফরি করলে তো এমনিতে ইমান থাকে না। এবং তগদের 9টি প্রকারের একটি প্রকার হচ্ছে জাদুঘর। তো এই জাদুঘর তান্ত্রিক সাধকদের কাছে যখন যাওয়া হয়, কোনো তাবিজ কবজ দেওয়া হয়, তখন তারা চলে যাচ্ছে। তখনই তারা বলে যে উমুক ব্যক্তির কাছ থেকে আমি ভালো হইনি, কিন্তু উমুক ব্যক্তির কাছ থেকে ভালো হয়েছি। না, আউযুবিল্লাহ। এটা কিন্তু তাদের জ্ঞানের স্বল্পতার কারণে এবং তাওহীদের সঠিক ইলম বা জ্ঞান না থাকার কারণে কিন্তু এমনটি করতেছে। এজন্য আমরা বলবো যে ধৈর্য ধারণ করা লাগবে। সামনের দিনগুলোর জন্য ইমানি পরীক্ষা হচ্ছে। জিনদের উৎপাত এবং তাদের যে সীমা লঙ্ঘন, এটি বলে দিচ্ছে তারা ধ্বংস হবে ইনশাআল্লাহ। তাদের ধ্বংস অনিবার্য, তারা ধ্বংস হবে ইনশাআল্লাহ। তারা সীমা লঙ্ঘন করতেছে, সামনে আরো করবে। আমাদের উচিত সকাল সন্ধ্যার আমলগুলো করা, বেশি বেশি করে ইস্তেগফার পড়া, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। এজন্য ইমাম মাহমুদ তার লিখিত বইয়ের মধ্যে তরজমা সূরা মুহাম্মদের মধ্যে তিনি তরজমা করতে গিয়ে বলেছেন যে অদৃশ্য শয়তানকে অদৃশ্য শক্তির কাছে সুপর্দ করা লাগবে। এই জিনও অদৃশ্য আমাদের চোখ থেকে, সুতরাং অদৃশ্য বা গায়েবী শক্তি আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা লাগবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এবং সরাসরি তাদের সাথে মোকাবেলা না করে আল্লাহ তাআলার কাছে সুপর্দ করা লাগবে, তখনই তারা ধ্বংস হয়ে যাবে। সূরা ফালাক এবং নাস বেশি বেশি করে পড়া, সকাল সন্ধ্যার আমলগুলো করা, নিজের রুকিয়া নিজে করা। কোনো জারফুক যারা করে, বিশেষ করে যারা তান্ত্রিক সাধক, যারা কুফরি করে, তাদের কাছে না যাওয়া। যদি তার কাছেই গেলেন তাহলে আপনার ইমান আর থাকলো কোথায়? এজন্য ভাই, ইমান অনেক দামি জিনিস, অনেক মূল্যবান একটা সম্পদ। এই মূল্যবান সম্পদকে নষ্ট করার জন্যই তো এই উগ্র জিনেরা আপনার পিছনে লেগেছে। আপনাকে সঠিক দিন কায়েমের পথ থেকে বিচ্যুত করার জন্যই তো তারা মাঠে নেমেছে। তারা তো চায় আপনি সঠিক দিন কায়েমের পথে না থাকেন, আল্লাহ প্রদত্ত আমির ওনার দল থেকে আপনি চলে যান। কারণ সত্য পথ থেকে আপনাকে বিচ্যুত করার জন্যই তো তারা কাজ করবে। সঠিক পথের মধ্যেই তো বাধা থাকবে, সত্য পথের মধ্যেই তো শয়তানের উৎপাত, শয়তান উৎপেতে থাকে। সুতরাং সত্যের পথে আপনি আসেন, সত্যের পথে অটল এবং অবিচল থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েত পাওয়ার পরে হেদায়েত ধরে রাখাটা হলো সবচেয়ে বড়। এজন্য প্রতি নামাজে আমরা দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার পরে হেদায়েতের প্রতি অটল থাকার জন্য দোয়া করা লাগবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এজন্য বারবার বলতেছি, বর্তমান অবস্থা সুলাইমান আলাইহিস সালামের অবস্থার মতন। সুলাইমান আলাইহিস সালামের সময় যেমন জিনদের উৎপাত বেড়ে গেছিল, ইমাম মাহমুদের সময়ও জিনদের উৎপাত বেড়ে গেছে। কাদের উপর বেশি সমস্যা করতেছে? যারা দিনের পথে চলে, বিশেষ করে গজওয়াতুল হিন্দের পথে চলতেছে, দিন কায়েমের পথে চলতেছে, ইমাম মাহমুদের সৈনিক যারা, তাদের উপরে কি বেশি অপবাদ, বেশি অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আবার তারা মানুষকে বিভ্রান্ত করে। জিন খারাপ, খুব খারাপ জিন। এই জিনেরা দেখবেন আপনার ইমানের পথে পদে পদে ফাঁদ পাতবে,
বলবে যে আমাকে উমুক ব্যক্তি পাঠাইছে, না আউযুবিল্লাহ। এটাও বিভ্রান্ত করে জিনদেরকে। জিনরা আসলে শয়তানরা একটার পর একটা কূট কৌশল করে, যে একজন ভালো ব্যক্তির নাম আপনাকে বলে দিবে যে অমুক ব্যক্তি আমাকে পাঠাইছে, অমুক ব্যক্তি আমাকে সালাম দিছে। মূলত আপনাকে ঈমান হারা করতে চাচ্ছে, সে আপনাকে ধোঁকা বা প্রতারণায় ফেলে আপনার ঈমানকে নষ্ট করতে চাচ্ছে। এই ফাঁদটাও আপনাকে বুঝতে হবে, কারণ ওই যে আপনার তাওহীদের নিখুঁত এলেম না থাকার কারণে আপনি এই ফাঁদে পড়ে যাচ্ছেন। আপনি শয়তানের ধোঁকা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন না, যার কারণে এই শয়তান আপনাকে ধোঁকার পর ধোঁকা দিচ্ছে। এজন্য আল্লাহর কাছে কি এটা সাহায্য চাইতে হবে। শেষ ফলাফল কি? শেষ ফলাফল তো আমি বললামই যে এই জিনদের সংশোধন হবে ইনশাআল্লাহ, মুমিন জিনদের মাধ্যমে তাদের ধ্বংস অনিবার্য। কিন্তু সীমা লঙ্ঘনের আগে নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত সময়ের পূর্বে তারা ধ্বংস হবে না। তারা আস্তে আস্তে দুর্বল হচ্ছে, আস্তে আস্তে দুর্বল হবে। যেমন ইহুদি খ্রিস্টানদের যে সীমা লঙ্ঘন, তাদের সীমা লঙ্ঘন কিভাবে তারা ধ্বংস হবে? ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে। ঠিক জিনদেরও এই যে বাড়াবাড়ি একটা নির্দিষ্ট সময় আছে, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় করে দিচ্ছেন, এর আগে তারা সীমা লঙ্ঘন করবে। আর এই সীমা লঙ্ঘনের পরেই তাদের উপরে আল্লাহ তাআলার শাস্তি বা আযাবটা আসবে। যখন নির্ধারিত সময় এসে যাবে, তখন তাদের শক্তি আর কোনো কাজে আসবে না। এর আগ পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে হেদায়েতের উপর অটল থাকার, অবিচল থাকার দোয়া করতে হবে, এবং তাদের ষড়যন্ত্র বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বেশি বেশি করে যদি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই সাহায্যকারী। আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সাহায্য করবেন। এই বিশ্বাস রেখে যদি আপনি দ্বীনের প্রতি অটল এবং অবিচল হয়ে কাজ করেন, আপনার ধারের কাছেও এই খারাপ জিনেরা আসতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আপনার ফ্যামিলির কাছেও আসতে পারবে না। তারা চায় আপনার বিশ্বাসের মধ্যে কোনো আঘাত করতে, আপনাকে বিশ্বাস, আপনি যে সত্যের পথে আছেন এই পথ থেকে আপনাকে বিচ্যুত করার জন্য, আপনাকে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। তা আপনি আল্লাহর কাছে হেদায়েতের পথে অটল থাকার জন্য দোয়া করুন, এবং বেশি বেশি করে ইস্তিগফার করুন, সকাল সন্ধ্যার আমল করুন, এবং এতটুকু নিশ্চিত জানুন যে তাদের ও ধ্বংস অনিবার্য, নির্ধারিত সময়েও তারা ধ্বংস হবে। এর আগ পর্যন্ত আমরা যাতে দ্বীনের প্রতি অটল এবং অবিচল থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।